আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা সবাই কিন্তু আমার কেকের রেসিপিগুলো অনেক বেশি পছন্দ করেন, তো সেই জন্য ভাবলাম একদম আনকাট একটা ভিডিও আপনাদের সাথে, একদম ডিটেল একটা ভিডিও শেয়ার করব। তো ফার্স্টে আমি কিন্তু সবগুলো উপকরণ নিচে থেকে যে একদম নিয়ে এসেছি, কারণ আমাদের হচ্ছে বাসার নিচতলায় যেহেতু ফ্রিজ, তো সেই জন্য সেখান থেকে হচ্ছে ডিমগুলো নিয়ে এসেছি। আর আমার মনে ছিল না যে আগে বের করে রাখবো। আর এখানে হচ্ছে আমি ভিডিও করার কারণ যে এখানে অনেক ভালো রোদ পাচ্ছে, আর আমি ভাবলাম ডিমগুলো যাতে খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে যায়, সে কারণে সবকিছু আমি এনে ওখানে রেখে দিয়েছি। আর গতকালকে এই সুন্দর কিউট জিনিসটা হচ্ছে আমরা কিনে নিয়ে এসেছিলাম 99-এর শপ থেকে, অনেক বেশি সুন্দর ছিল। ওটাও হচ্ছে রোদের মাধ্যমে চার্জ হয়। তো যাই হোক, এখন মেন ভিডিওতে চলে আসি। আমি কিন্তু এখানে এতক্ষণ যাবত ওয়েট করার কারণ একটাই, যে ডিমগুলোকে একটু নরমাল করছি, আর সেজন্য আশেপাশের পরিবেশগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। এখন পর্যন্ত অনেকে আছেন যারা হচ্ছে বারবার আমাকে মেসেজ দেন যে কেক যতভাবে বানান না কেন কেক নাকি হয় না, কেক একদম শক্ত হয়ে যায়। আমি ব্যাপারটাই বুঝতেছি না যে আপনাদের আমি আর কি ভিডিওতে তো খুব ক্লিয়ারলি বলতেছি, তারপরেও তো এই প্রবলেম হওয়ার কথা না। বাট যেহেতু ওগুলো হচ্ছে 2-3 মিনিটের ভিডিও, যার কারণে হয়তো বা আপনারা বুঝতে পারছেন না, যার কারণে আমি ভাবলাম যে লং ভিডিও শেয়ার করব। একদম আজকের ভিডিওতে কি মেজারমেন্টে কিভাবে বানালে একটা পারফেক্ট আপনারা কেক বানাতে পারবেন সবকিছুই কিন্তু আমি বলে দিব। তো যাই হোক, আমি কিন্তু এখানে ফ্রেশের 1 প্যাকেট ময়দা, তো সেখান থেকে আমি নিয়ে নিয়েছি একদম 2.5 কাপ, চায়ের কাপের 2.5 কাপ পরিমাণ নিয়ে নিয়েছিলাম 3টা ডিমের জন্য। আর আমি কি পরিমাণ নিচ্ছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। ভিডিও আমি একদমই কাট করে নিয়ে, যার কারণে ভিডিওটা একটু বড় মনে হচ্ছে। আর এখানে কিন্তু একদম ভরে ভরে চেপে চেপে নিচ্ছি না আমি ময়দাগুলো, আমি একদম ভরে ভরে নিচ্ছি। তো আপনারাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ নিচ্ছি, আপনারাও এই পরিমাণেই নেবেন। আর হচ্ছে একদম ময়দাগুলোকে কিন্তু আপনারা চাপ দিয়ে সমান করে 1 কাপ নেবেন না, একদম ওপরে ভেসে থাকবে এরকম করে নিবেন। তো আমি 2.5 কাপ পরিমাণে ফার্স্টেই হচ্ছে ময়দাগুলো নিয়ে নিচ্ছি। আর এতক্ষণে কিন্তু আমার ডিমগুলো একদম নর্মাল পরিস্থিতিতে চলে এসেছে। আর আমি মালটার যে হচ্ছে চোচাটা, সেটাও কিন্তু আমি অনেক সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচে থেকে তারপর নিয়ে চলে এসেছি। আর এখানে আমি একদম চায়ের কাপের 2 কাপ মতো হচ্ছে সয়াবিন তেল ইউজ করেছি। যারা হচ্ছে বাটার ইউজ করবেন তারা চাইলে 1 কাপ পরিমাণে বাটার ইউজ করতে পারেন, এটা অনেক সুন্দর হয়। আমার কাছে যেহেতু এখন বাটারটা নেই, শেষ হয়ে গিয়েছে, যার কারণে আজকে হচ্ছে সয়াবিন তেল দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি একদম 2 স্টেপে এগুলোকে ছেঁকে নেব। এই তো প্রথমে হচ্ছে আমি 1 স্টেপে এখানে খুব আস্তে ধীরে এগুলোকে ছেঁকে নিচ্ছি, যাতে ভিতরে কোনো রকম কোনো হচ্ছে দলা ভাবটা না থাকে। কারণ ময়দা কিন্তু ভালো না হলে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। আবার বেকিং পাউডার অনেক বেশি ইম্পর্টেন্ট কেকের ক্ষেত্রে। তো এই সব বিষয়গুলো আপনারা হচ্ছে চেষ্টা করবেন ভালো মানের সবকিছু ইউজ করার জন্য, তাহলে কিন্তু কেকটা একদম আপনারা বাইরে যে কিনে খান তার থেকে অনেক ভালো হয় বাসায় বানিয়ে কেক খেলে। যারা বাসায় বানান, একদম পারফেক্ট ভাবে বানাতে পারেন, তারা কিন্তু এটা খুব ভালো করেই জানেন যে বাসায় বানালে কতটা ভালো হয় কেক। আর এটা টেস্ট না একদম মানে 10 আউট অফ 10 বলতেই হবে। তো আমি আজকের কেক বানানোর পর ফাইনাল লুক কেমন হবে সেটাও হচ্ছে কিন্তু আমি দেখিয়ে দিব। তো যাই হোক, এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ময়দাগুলো খুব সুন্দর করে আমি ছেঁকে নিয়েছি। আর এরপরে আমি যখন ফাইনালি ওই বিটার দিয়ে বিট করার পরে যে আমি দিব, তো সেখানে কিন্তু দেখতেই পারবেন যে আরো একবার আমি ছেঁকে নেব খুব ভালোভাবে। আর এখন আমি ডিমের থেকে কিন্তু কুসুমটাকে ফার্স্টেই হচ্ছে আলাদা করে নেব, কারণ ডিমের সাথে কুসুম যদি একবারে আমি ব্লেন্ড করতে যাই তাহলে কিন্তু এটা কোনোভাবেই ফুমি কনসিস্টেন্সিতে একেবারে আসবে না। যার কারণে আমি ফার্স্টেই হচ্ছে কুসুমগুলোকে আলাদা করে সাদা যে অংশটা সেটাকে আমি হচ্ছে একদম একটানা 3 থেকে 4 মিনিট আমি হচ্ছে স্টপ করব না, ব্লেন্ড করে নিব, তাহলে কিন্তু একদম ফুমবেস হবে। কারণ যেহেতু এটা কিন্তু বিটার না, এটা ব্লেন্ডার, যার কারণে একটু টাইম বেশি দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে রেজাল্টটা অনেক বেশি ভালো আসে। আমি আজকের ভিডিওতে আপনাদের যে যে টিপসগুলো দিব, আপনারা যদি এই টিপসগুলো মেনে তারপর কেক বানান তাহলে আপনাদের কেকটা অনেক বেশি ফ্লাফি হবে আর অনেক বেশি স্পঞ্জিও হবে। আপনারা একদম একবার হচ্ছে এভাবে যদি পারফেক্টলি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর কখনোই আপনাদের দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছেটা হবে না।
তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সাদা অংশ থেকে ডিমের কুসুমগুলোকে অনেক সুন্দর করে আলাদা করে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা একটু আস্তে ধীরে করবেন, কারণ আলতো হাতে যদি ডিমের কুসুম না উঠে একটু রাফলি নিতে যান, অনেক সময় কিন্তু ডিমের কুসুমগুলো হচ্ছে সাদা অংশের সাথে মিশে যাবে, তখন কিন্তু একটু প্রবলেম ফেস করতে হবে। আর অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় এগুলো বাদ দিয়ে আবার নতুন করে ডিম নিতে হয়, এভাবে কিন্তু খরচটাও অনেক বেশি পড়ে যায়। তো যাই হোক, এই কাজগুলো একটু আলতো হাতে করাই ভালো। এখন হচ্ছে আমি ব্লেন্ডারের জারে কিন্তু সাদা অংশটা নিয়ে নিচ্ছি। আর ব্লেন্ড করছি তখন কিন্তু ভিডিও নেওয়া হয়নি, কারণ সকাল থেকে যেহেতু কারেন্ট ছিল না, আমার ফোনেও খুব একটা চার্জ ছিল না। আর যখন কারেন্ট এসেছে আমি কিন্তু সাথে সাথে চলে এসেছিলাম যে ব্লেন্ড করে ফেলবো, আবার যদি হুট করে কারেন্ট চলে যায়। তো যার কারণে তাড়াহুড়ার মধ্যে আমার আর ব্লেন্ডারে যখন ব্লেন্ড করেছি তো সেটা দেখানো হয়নি। এই তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু হোয়াইট একটা ক্রিমি ভাব চলে এসেছে। আর এই পর্যায়ে আমি হচ্ছে মালটার যে চোচাগুলো আছে গ্রেটার দিয়ে যে আমি গ্রেট করে রেখেছিলাম তো সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা আমি হচ্ছে ফার্স্টে হোয়াইট যে পার্টটা সেটা আগে হচ্ছে ক্রিম বানিয়ে তারপরে হচ্ছে চিনি আর মালটার যে চোচাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। আর আপনারা কিন্তু সবাই হচ্ছে গ্রেটার দিয়ে যখন গ্রেট করবেন একটু সাবধানে কাজটা করবেন, যে মালটার যে সাদা অংশটা সেটা যেন চলে না আসে, তাহলে কিন্তু কেকটা একেবারেই তেতো ভাব চলে আসবে। এটা একটু বুঝে শুনে তারপরে কাজটা করবেন। আর আমি কিন্তু চিনি দেওয়ার পরে হচ্ছে একবার ব্লেন্ড করে তারপরে ডিমের কুসুম দিলাম, আর ডিমের কুসুমটা হচ্ছে আরেকবার ব্লেন্ড করে তারপর হচ্ছে তেলটা আমি অ্যাড করেছি। বাট ভিডিওটা এই পর্যায়ে একটু ফাস্ট করে দেওয়ার কারণে আপনারা হচ্ছে মনে করতে পারেন সব একবারে দিয়েছি, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি হচ্ছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস ইউজ করার আগে কিন্তু আমি একবার করে ব্লেন্ড করে তারপরে হচ্ছে অ্যাড করেছি। তো আপনারাও চেষ্টা করবেন সবগুলো একদম ধাপে ধাপে যদি মিক্সড করেন তাহলে কিন্তু আপনাদের কেকটা অনেক বেশি ভালো হবে। তো এ পর্যায়ে আমি আরেকবার ছেঁকে নিয়ে তারপর হচ্ছে ময়দাটা এখানে দিয়ে দিয়েছি। আর আপনারা কিন্তু ময়দাও একেবারে দিতে যাবেন না, ময়দা হচ্ছে 3 ভাগে ভাগ করে তারপরে এই 2.5 কাপ ময়দা আমি হচ্ছে মিক্সড করছি। আর যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো কিছুটা তো টেনে দিতেই হবে, না হলে আপনারাও দেখতে দেখতে হয়তো বোরিং হয়ে যেতে পারেন। যার কারণে আমি ওই পর্যায়ে একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। আর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাত ঘোরার থেকে চামচটা একটু বেশি ঘোরাচ্ছি, যেন হচ্ছে এটার ফ্লাফিনেসটা একবারে ডাউন না হয়ে যায়। এই ময়দাটা আপনারা মিক্সড করার ক্ষেত্রে একটু আস্তে আস্তে হচ্ছে মিক্সড করার চেষ্টা করবেন, একটু আলতো হাতে এই কাজটা করবেন, ফুল প্রসেসিং কোনো তাড়াহুড়া করবেন না, তাহলেই কিন্তু হচ্ছে কেকটা ডেবে যাওয়ার একটা চান্স থাকে। তো প্রত্যেকটা স্টেপ আপনারা হচ্ছে একটু ভালোভাবে দেখে নেন, আর আপনারা যখন বানাবেন কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যাই হোক, আমি হচ্ছে ডিমগুলোকে যখন এখানে রোদে দিয়ে রেখেছিলাম হুট করে দেখি এখানে একটা তুলসী গাছ হয়েছে, যেটা আমার জন্য খুবই ব্লেসিং ছিল, কারণ এই বাড়িতে হচ্ছে একটাও তুলসী গাছ নেই। আর আমি যেহেতু প্রত্যেকদিন সকালেই তুলসী চা খেতাম আমার বাসায়, তো সেটা এখন খাওয়া হচ্ছিল না। যাক আলহামদুলিল্লাহ, একটা ভালো জিনিস পেয়ে গিয়েছি, এখন থেকে আমি রেগুলার খেতে পারবো।